চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। তো হ্যাঁ 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 আজকে রেডি হই যখন ব্লগটা শুরু করেছি, তার মানে তো কোথাও যাচ্ছি। আর আমি বেরোচ্ছি মানে আমার সাথে তো আমার মাদার ইন্ডিয়া রয়েছেই। তো আমিও রেডি হয়ে গেছি, আমার মাদার ইন্ডিয়াও রেডি হয়ে গেছে। যাচ্ছি হচ্ছে এখন জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। যেমনটা দেখতে পাচ্ছ এখন আমি রিষড়ায় পৌঁছে গেছি, আর ভিড়টা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকেই শুরু হচ্ছে জগদ্ধাত্রী পুজো, আর ভিড়টা দেখেছো, মারাত্মক ভিড়। কিন্তু এখনই আমরা কিন্তু প্রথমে ঠাকুর দেখবো না, প্রথমেই আমরা যেটা করব চলো দেখে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই ভেবেছ, এই দাদা হচ্ছে আমাদের পাড়াতেই থাকে, আর এই দাদার হাতে ফুচকা খেয়ে তারপর এই রিষড়া জগদ্ধাত্রী ঠাকুর দেখা শুরু করব। আর শুরুতেই প্রথমে কিন্তু মা ফুচকা খেয়ে নিচ্ছে। তাহলে আমাদের এখন ফুচকা খাওয়া কমপ্লিট হলো। ঠাকুর দেখার শুরুতেই আমরা আমাদের পাড়ার, যেমনটা বললাম, ফুচকা খেয়ে নিয়েছি। আমাদের পাড়ার ফেমাস দাদা এখানে রিষড়াতেই বসেন। এখন দেখবো ঠাকুর, কি কি দেখছি না দেখছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা প্রথম ঠাকুর দেখবো। আমি জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ। প্রথমে দেখবো হচ্ছে রিষড়া পৌরসভা। রিষড়া পৌরসভা থেকে আমরা শুরু করছি, তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা আছি পার্ক তরুণ দল। অসম্ভব সুন্দর করেছে, তোমাদের সাথে আমরা শেয়ার করছি সেটা। প্যান্ডেলের কালারের সাথে আমার মায়ের শাড়ি ম্যাচ হয়ে গেছে। যাও, ওঠো, যাও। মাকে এখন কনভিন্স করা হচ্ছে এইটাতে ময়ূরে ওঠার জন্য। উঠবে, দেখো। আরে বাবা, মাথা ঘুরে পড়ে যাবে, দেখলেই গা গোলাচ্ছে। কোনোদিনও ট্রাই করেছো? চলো আজকে একবার ট্রাই হয়েই যা। না না, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে ঠাকুর দেখা হয়ে গেল। এখন এইদিকে আমরা এখন আছি রিষড়া চারবাতির একদম সামনে। আমি জানি না কতটা শোনা যাবে না, পরে আমাকে আবার ভয়েস ওভার দিতে হবে। তোমাদের সাথে শেয়ার করছি এখন রিষড়া চারবাতি।
ঢাকনা দিয়ে, বালতির মাথা যে ঢাকনাগুলো সেইগুলো দিয়ে করা। মায়ের এখন এই ভিড়টা নাকি ভিড় লাগছে না, মা বলছে এটা নাকি ফাঁকা। প্রচণ্ড লাউড মিউজিকের জন্য আমাকে এখানে ভয়েস ওভার দিতেই হলো। তো এখন আমি চারবাতি থেকে বেরিয়ে গেছি ঠাকুর দেখতে, এখন যাচ্ছি নেক্সট যেখানে যাওয়ার আছে পরপর। অ্যাকচুয়ালি আমি জায়গাগুলোর নাম পরপর জানি না, তো চলো যাওয়া যাক। আর এখন আমি যে আলোকসজ্জা তোমাদের সামনে তুলে ধরছি তা রিষড়ার জগদ্ধাত্রী পূজা উপলক্ষে প্রথম পুরস্কারে নির্বাচিত হয়েছে। আর দুঃখের সাথে এটাও বলছি, অনেক কথাবার্তা বলার পরও আমি এই বারোয়ারি ক্লাবের নামটা জেনে উঠতে পারিনি। মা ভালো লাগছে? একটু আস্তে হেঁটো যাতে অসুবিধা না হয় কোনো। আজকে তো সব ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এখন আছে। লাইটিং মনও পড়বে না, শেষও করা যাবে না। রাইট, অ্যাবসলিউটলি রাইট। আর এখন আমরা যাব জগদ্ধাত্রী পূজা উপলক্ষে তরুণ সমিতির ঠাকুর দর্শন করতে। এখন আমরা যাব হচ্ছে নব যুবক সংঘ রিষড়া। এখন আমরা আছি 11 পল্লী জাগৃতি ক্লাব রিষড়া।
খুব ভালো লাগবে। তারপরে মানে এটা 50 বছর আমাদের সুবর্ণ জয়ন্তী। তাছাড়া হচ্ছে যে আমরা এটা আদি যোগী, এটা মূলত হুগলি ডিস্ট্রিক্টের প্রথম আচ্ছা। এবং এটা আমরা যার জন্যে আপাতত আমরা 3টে পুরস্কার পেয়েছি, ঠাকুরের 2টো সেরা পেয়েছি এবং এটা যে একটা নতুন সৃষ্টি তার জন্য একটা চমক হিসেবে প্রয়াসের তরফ থেকে আমরা পেয়েছি সেটা চমক হিসেবে। উনি কিন্তু আমাদের সামনে তুলে ধরলেন ওনাদের এই প্রচেষ্টা আজ কী কী পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। আমাদের লেজার শো হচ্ছে, আপনারা যদি দেখতে চান একটু দাঁড়িয়ে যাবেন, তাহলে আপনারা লেজার শো দেখতে পাবেন এই আদি যোগীর ওপরে। আর এখন আমরা আছি বারোয়ারি সার্বজনীন আমরা ক্লাব। আর এখন আমরা যাচ্ছি জিটি রোডের দিকে, কারণ প্রতি বছর এই জিটি রোডের দিকে উঠতে একটা খুব ভালো ঠাকুর হয়। চলো দেখি, তোমাদের সাথেও শেয়ার করি। আর এখন আমরা দেখব ঋষরার ফেরিঘাটের ঠাকুর। চলো। আর এখন আমরা আছি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, ঋষরা প্রেম মন্দির ঘাট। 46তম গর্ভময় বর্ষে তাদের নিবেদন ছিল বাঙালিনী।
প্রচণ্ড ব্যথা করছে। যাই হোক, তাও দেখতে হবে, ম্যান্ডেটারি। আর এখন আমরা আছি রিষড়া বাসতলা, আর এখানকার থিম হচ্ছে চক্রব্যূহ। আর এখন আমরা আছি রিষড়া রবীন্দ্র সংঘ, তেঁতুলতলা। দাঁড়াতে দেবে না। ধাক্কা ধাক্কিটা কেমন হচ্ছে? আরে সামনে এগোলে তারপরে তো আমরা এগোবো বাবা। সেইটাও তো বলছি, আমরা যদি না এগোন তাহলে এগোবো। মা, এখানে সিঁড়ি আছে, সিঁড়ি আছে, দেখবেন। হচ্ছে আমার সব থেকে পছন্দের রিষড়ার লেনিন পার্কে ঠাকুর দেখতে। তো ওখানে আমার খুব মজা, কারণ ওখানে অনেক দোলনা বসে, আর মাকে আজকে একটা দোলনাতে তো ওঠাবই আমি। চলো দেখতে থাকো। মা আজকে দোলনায় উঠবে? উঠবে সিরিয়াসলি? নাগরদোলনায় উঠবো আজকে। আজকে নাগরদোলনায় উঠতেই হবে, কিচ্ছু করার নেই। ময়ূরে দিদি বলছি আজকে নাগরদোলনায় উঠতে হবে আপনাকে। ময়ূরে, ময়ূরে, ট্রেনে, ডিস্কো ডান্সার, কোনোটাতেই না। এবার দেখো তোমাকে আমি কিসে কিসে ওঠাই আজকে। এখন আমি মাচ ওয়েটেড লেনিন মাঠে চলে এসেছি। এখানে কিছুটা টাইম স্পেন্ড করবো মা আর আমি। প্রথমে ঠাকুরটা দেখবো।
ফাটালি তো, সেটা কোথায় গেল? খুঁজে পাচ্ছি না। খোঁজ। জলের বোতল পড়ছে। আরে এটা খোঁজ, ওই যে অরেঞ্জ কালারের ওটা। আরে এই যে অরেঞ্জ কালারের। এটা কি পেয়েছি? এটা কি? আরেকটা ফাটালি তো, সেটা কোথায় গেল? খুঁজে পাচ্ছি না। খোঁজ। জলের বোতল পড়ছে। এবার দেখলেই হাসি পায়। ভেতরে কেমন পড়ছে দেখো না, এবার একজনের চুল উঠছে শুধু দেখো না, ওপর দিকে ওই দেখো, ওই দেখো, ওই দেখো কি অবস্থা। তা উঠতে হবে মা, চলো মা, উঠবে প্লিজ। না মা, ওদিকে নাগরদোলা থেমে গেছে। আর এদিকে আমি শুধু দোলনাগুলোকে দেখেই যাচ্ছি। মা যেহেতু উঠবে না তাই আমিও আর উঠলাম না। আর চলো এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। আজকে ভালোই মা আর মেয়েতে ঘুরলাম। এখন মা নিতে দাঁড়িয়েছে এখানে। এই যে 100তে হয়ে যাবে, অল্প হবে মা, দু জায়গায় 100 করে দাও তো। নুন আছে তো, একটু বেশি করে নুন দাও। মা এখানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। নুন একটা আছে, এই টাইম পাসের বাদাম। A few moments later. এই জাস্ট বাড়ি ফিরলাম, ফিরে আমার ঘরে এলাম। চোখ মুখের অবস্থা হয়তো ভাবতেও পারিনি আজকে এত ঠাকুর দেখবো যে আমি। চুল ফুলের অবস্থা আমার কি হয়ে গেছে, পায়ের অবস্থাও খুব খারাপ। তো চলো, এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন ফ্রেশ হব আর যতটা পেরেছি, যতটা সম্ভব তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আজকের ব্লগের মাধ্যমে। আজকের ব্লগে কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ ফলো মি। টিল দেন, গুড নাইট, বাই।